বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ভেক্টর বীজগণিত চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 10-এর অঙ্ক থেকে শুরু করব। 10-এর অঙ্ক এখানে কি দেওয়া রয়েছে দেখো, আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে বি ও সি এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে আর বলা রয়েছে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। আমাদের এখান থেকে বি আর সি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে কি লিখব, যে ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে যে ভেক্টরগুলো আমাদের দেওয়া রয়েছে সেগুলো লিখব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে দেখো যেগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো লিখে নেব। প্রথমটা কত আছে দেখো, আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ কমা 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ কমা 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। বিন্দু তিনটির অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম। এবার দেখো আমাদের কি বলা রয়েছে, বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে এখানে লেখো যে যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাহলে তিনটি বিন্দু যেহেতু সমরেখ তাহলে আমরা ভেক্টর পদ্ধতিতে কি লিখতে পারবো না, এ ভি ভেক্টর সমান সাম স্কেলার কোয়ান্টিটি ইন্টু বিসি ভেক্টর। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারবো দেখো, এ বি ভেক্টর সমান ল্যামডা ইন্টু বিসি ভেক্টর। আবার এ বি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, আর বিসি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে এখান থেকে আমরা একেবারে লিখে দিচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট। তাহলে এ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো, 7 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ। তাহলে শুরুটা হবে আমাদের 6 আই ক্যাপ, তারপরে এখানে দেখো রয়েছে প্লাস 2 জে ক্যাপ আর এখানে বি জে ক্যাপ রয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 মাইনাস বি ইন্টু জে ক্যাপ। তাহলে এখানে কী লিখছি দেখো, প্লাস 2 মাইনাস বি ইন্টু জে ক্যাপ প্লাস, তারপরে এখানে দেখো কী রয়েছে 5 কে, এখানে কত রয়েছে দেখো 6 কে ক্যাপ আর এখানে রয়েছে সি কে ক্যাপ। তাহলে এই দুটো মিলিয়ে আমরা কত পাবো, 6 মাইনাস সি কে ক্যাপ। তাহলে এখানে লিখছি দেখো প্লাস 6 মাইনাস সি ইন্টু কে ক্যাপ সমান ল্যামডা ইন্টু, এবারে দেখো এখানে কি রয়েছে বিসি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমরা শুরুটা কত পাবো দেখো, 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস হচ্ছে 7 আই ক্যাপ, তার সাইনগুলো যদি চেঞ্জ করে নিই মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পাবো 5 মাইনাস 7, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো মাইনাস 2 আই ক্যাপ আর 2 জে মাইনাস 2 জে ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমরা পাবো 5 আর এখানে পাবো মাইনাস 6, তাহলে এটা আমরা পাবো মাইনাস কে ক্যাপ, এটা আমরা পাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 6 আই ক্যাপ প্লাস 2 মাইনাস বি ইন্টু জে ক্যাপ প্লাস 6 মাইনাস সি ইন্টু কে ক্যাপ সমান ল্যামডা আমরা গুণ করে লিখছি, তাহলে মাইনাস 2 ল্যামডা আই ক্যাপ মাইনাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। এবার আমরা কি করব, বোথ সাইডসকে কম্পেয়ার করব। তাহলে যদি বোথ সাইডসকে কম্পেয়ার করি তাহলে এখান থেকে দেখো আমরা একবার কি লিখতে পারবো, 6 সমান হচ্ছে মাইনাস 2 ল্যামডা, যেহেতু আই ক্যাপ আর এদিকে আই ক্যাপ, দুই পক্ষের আই ক্যাপের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি। আর এখানে দেখো কে ক্যাপের কোএফিসিয়েন্ট আছে মাইনাস ল্যামডা আর এখানে দেখো রয়েছে 6 মাইনাস সি, তার মানে এখান থেকে লিখতে পারবো 6 মাইনাস সি সমান মাইনাস ল্যামডা। আর এখানে দেখো জে ক্যাপ নেই, তার মানে জে ক্যাপের কোএফিসিয়েন্টটা হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 2 মাইনাস বি সমান 0। তাহলে এখানে অতএব দিয়ে আমরা একেবারে লিখছি দেখো, অতএব এখানে পাবো আমরা 6 সমান মাইনাস 2 ল্যামডা কমা 2 মাইনাস বি সমান 0, আর আমরা কত পাবো
6 মাইনাস সি সমান মাইনাস ল্যামডা। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে পাচ্ছি দেখো ল্যামডা সমান -3, আর এখান থেকে পাবো বি সমান 2, আর এখান থেকে আমরা পাবো দেখো সি সমান আমরা পাবো 6 প্লাস ল্যামডা। এবার ল্যামডার ভ্যালু দেখো আমরা পেয়েছি -3, তাহলে সমান এখানে লিখছি দেখো 6 মাইনাস 3 সমান 3। তাহলে এখানে দেখো আমাদের বি আর সি এর ভ্যালুটা বের করতে বলেছিল, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 2 আর সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে অতএব এখানে কি লিখবে, অতএব বি ও সি এর মান যথাক্রমে 2 ও 3। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। 11 অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আর যে বিন্দু দুটি এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের এ আর বি দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে। আমরা প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এই এ বি রেখাংশের যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সেটা নির্ণয় করব। আর কি বলেছে না, যে দুটো বিন্দুতেই এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হচ্ছে সেই দুটো বিন্দুর অবস্থান ভেক্টরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি লিখলাম, যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ আর -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমরা কি নির্ণয় করব না, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি জানি, যে যদি আমাদের এরকম এ বি যদি একটা রেখাংশ দেওয়া থাকে, এই এ বি রেখাংশের যদি আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, আর এ আর বি এর মধ্যবিন্দু যদি সি একটা বিন্দু হয়, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা কি লিখতে পারবো না, এটা সমান হবে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। এই মানটা কোথা থেকে আসছে না, যদি আমাদের এই সি বিন্দুতে এ আর বি যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে m ইন্টু বি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। তো এখানে m আর n এর মানটা কত, 1:1 অনুপাতে, যেহেতু মধ্যবিন্দু বলা আছে তার মানে এটা কত অনুপাতে অন্তর্বিভক্ত হবে না, 1:1 অনুপাতে। তাহলে দেখো এখানে আমরা কত পাবো, 1 ইন্টু বি ভেক্টর প্লাস 1 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই 1 প্লাস 1, অর্থাৎ কত আমরা পাবো না, বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি এই মানটা আসে যে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 যদি সি বিন্দুটা এ আর বি এই রেখাংশটার মধ্যবিন্দু হয়। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, এখানে আমাদের এ আর বি বিন্দুর দুটোর অবস্থান ভেক্টর বলে দেওয়াই রয়েছে। আমরা এখান থেকে কী নির্ণয় করব না, রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। তাহলে এখান থেকে দেখো আমরা একেবারে ডিরেক্ট লিখে দিতে পারবো কত না, এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ টোটালটা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এই যে 4i মাইনাস 2i, তাহলে এখান থেকে আমরা পাবো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ ক্যান্সেল হয়ে যাবে, 5k ক্যাপ প্লাস 2k ক্যাপ, তার মানে এটা আমরা পাবো 7k ক্যাপ ডিভাইডেড বাই 2। এবারে দুটোকে যদি সেপারেট করে দিই তাহলে আমরা এখানে পাবো দেখো i ক্যাপ প্লাস 7/2k ক্যাপ। এবার দেখো 2 নাম্বার যে প্রশ্নটা বলা রয়েছে সেখানে বলা রয়েছে যে দুটি বিন্দুতে এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করতে। তাহলে দেখো আমরা আগে এখানে ছবি আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের দেখো এ বি রেখাংশ, তাহলে এটা এ বিন্দু এটা বি বিন্দু, যে দুটো বিন্দুতে কি বলা হচ্ছে সমত্রিখণ্ডিত হয়। তাহলে এখানে যেহেতু সমত্রিখণ্ডিত তার মানে আমরা এখানে কি বলতে পারবো, সমান 3টে ভাগে ভাগ হয়েছে, তাহলে এখানে একটা বিন্দুর অবস্থান করবে, এখানে একটা বিন্দুর অবস্থান করবে। আমরা ধরে নিচ্ছি এই দুটো বিন্দুর অবস্থান হচ্ছে, এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু। আমাদেরকে নির্ণয় করতে হবে সি আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর।
এখানে কি বলা আছে দেখো, যে সমত্রিখণ্ডিত করে। তার এই সি আর ডি বিন্দুতে এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হয়, অর্থাৎ এই এ সি এইটুকু পার্টের মানও হচ্ছে 1, সি ডি এইটুকু পার্টের মান হবে 1, আর ডিবি এইটুকু পার্টের মানও হবে 1। তাহলে দেখো সমান 3টি ভাগে ভাগ হয়েছে। তাহলে এখানে আমরা যেভাবে নির্ণয় করব সেটা হচ্ছে, আমরা একবার এসি আর সিবি নিয়ে ক্যালকুলেশন করব, আর এইখানে একবার কি করব, এই যে এ ডি আর ডিবি এই দুটো পার্টে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো, যদি আমরা এসি নিই আর সিবি, তার মানে সিবি টোটালটা আমাদের কত হবে, সিবিটা তখন হয়ে যাবে আমাদের 2। তাহলে আমরা এখানে একবার নিচ্ছি, এই এসি যখন নেব তখন এটা হচ্ছে 1, আর সিবি যখন নেব তখন এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি করব, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো, যে আমরা এখানে লিখবো যে ধরি এ বি রেখাংশকে সি বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এ বি রেখাংশকে সি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। একই রকমভাবে আবার দেখো, আমরা যদি এই এ সি আর সি ডি এই টোটালটা মিলিয়ে পাচ্ছি আমরা এ ডি, তাহলে এ ডি টোটাল মানটা আমরা কত পাবো, 2 পাবো। তার মানে এখান থেকে এতটা মান আসবে আমাদের 2, আর ডি আর বি এইটুকুর মান আসবে আমাদের 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে এই যে ডি বিন্দু, অর্থাৎ ডি বিন্দু কি করছে, এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যে সেখান থেকে আমরা সি আর ডি এই দুটো বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি লিখছি দেখো, তাহলে দেখো এখানে আমরা কি লিখব, যে এ বি রেখাংশকে সি বিন্দু 1:2 অনুপাতে এবং ডি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবার আমরা কি নির্ণয় করব, সি বিন্দু আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে একেবারে লিখে দিই, অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান, সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান, তাহলে দেখো সি বিন্দুতে অন্তর্বিভক্ত করছে কত অনুপাতে, 1:2 অনুপাতে। তাহলে এই হচ্ছে সি বিন্দু, এটা 1 আর এটা 2। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তার মানে আমরা এখানে কী পাবো, 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস 2 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 1+2। তাহলে 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছিল দেখো, -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই 1+2। তাহলে এখান থেকে আমরা একেবারে ক্যালকুলেশন করি। তাহলে এখানে দেখো -2i ক্যাপ, আর এখানে আমরা পাবো 2 4 8, 8i ক্যাপ। তাহলে -2 আর এখানে 8, তার মানে এটা হবে আমাদের 6i ক্যাপ। আর এখানে হচ্ছে 3j ক্যাপ, আর এখানে হচ্ছে -6j ক্যাপ। তাহলে এখানে আমরা পাবো -3j ক্যাপ। আর তারপর এখানে দেখো 2k ক্যাপ, আর এখানে হচ্ছে 10k ক্যাপ পাবো। তাহলে দুটো মিলে আমরা পাবো 12k ক্যাপ ডিভাইডেড বাই 3। এবার আমরা 3 দিয়ে ভাগ করে লিখি, তাহলে শুরুটা আমরা পাবো দেখো এখানে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ, তারপর হবে প্লাস 4k ক্যাপ। একই রকমভাবে আমরা কি করব, ডি বিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তাহলে এখানে অতএব দিয়ে লিখি, অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান, তাহলে দেখো ডি বিন্দুতে কি হয়েছে, ডি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব, 2 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস 1 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2+1। তাহলে এখানে কি লিখছি দেখো, 2 ইন্টু এখানে আমরা পাবো বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে 2 ইন্টু এটা হবে আমাদের -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ
প্লাস 1 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান কত ছিল দেখো, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই, এখানে আমরা লিখব 2 প্লাস 1, ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, সমান এখানে মাইনাস 4i ক্যাপ প্লাস 4i ক্যাপ, এ দুটো ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। এখান থেকে পাবো 6j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে এখানে আমরা পাবো 3j ক্যাপ। আর এখানে 4k ক্যাপ, এখানে হচ্ছে প্লাস 5k ক্যাপ, তাহলে এখানে আমরা পাচ্ছি 9k ক্যাপ, প্লাস 9k ক্যাপ ডিভাইডেড বাই 3। তাহলে সমান পাবো আমরা j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম দেখো, j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দেখো 12 অঙ্ক কী দেওয়া রয়েছে, এ বি সি ডি সামান্তরিকের এ বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বিসি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ হলে সামান্তরিকটির এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এ বি সি ডি সামান্তরিকের এ বি ভেক্টর আর বিসি ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে নির্ণয় করতে হবে এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে দেখো শুরুতেই আগে আমরা এবিসিডি সামান্তরিকের ছবি এঁকে নেব। তাহলে এবিসিডি সামান্তরিকের ছবি আঁকলাম আমরা। তাহলে এখানে হচ্ছে এ বি সি ডি, কী কী দেওয়া রয়েছে দেখো, আমাদের এ বি ভেক্টর দেওয়া রয়েছে আর বিসি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর দেওয়া রয়েছে। আমরা কি নির্ণয় করব না, এসি যে কর্ণ রয়েছে এই এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে এসি কর্ণ বলা রয়েছে, তাহলে আমরা অভিমুখটা দেব এ থেকে সি এর দিকে, তাহলে এই বরাবর। তাহলে এখানে দেখো আমরা শুরুতে কি করব, এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। এই যে এ বি সি ত্রিভুজ রয়েছে, এই এ বি সি ত্রিভুজের যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান আমরা লিখতে পারবো এসি ভেক্টর। তাহলে এখানে কি লিখবে দেখো, তাহলে দেখো এখানে কি লিখব, যে ত্রিভুজ এ বি সিতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারবো, যে এসি ভেক্টর সমান এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তো এখানে দেখো এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের মান আমাদের বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে একবার মানগুলো বসাই আমরা। তাহলে এ বি ভেক্টর হচ্ছে আমাদের দেখো 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, প্লাস বিসি ভেক্টর বলা আছে দেখো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এই দুটো মিলিয়ে আমরা পাবো দেখো 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছে, এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর। আমরা কি জানি যে যদি কোনো একটা ভেক্টর এ ভেক্টর বলে দেওয়া থাকে, তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর আমরা কি লিখতে পারি না, এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর। এখানে দেখো আমাদেরকে কি নির্ণয় করতে হবে, এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বের করব না, এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর সমান আমরা লিখতে পারবো এসি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এসি ভেক্টর। তাহলে আগে আমাদের কি নির্ণয় করে নেব, মডিউলাস অফ এসি ভেক্টর। তাহলে এখানে কি লিখছি দেখো, অতএব মডিউলাস অফ এসি ভেক্টর সমান, এটা হবে √3 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান √9 প্লাস 36 প্লাস 4। তাহলে এখানে আমরা পাবো দেখো √49 সমান 7। তাহলে অতএব যে লেখো এখানে, অতএব এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর, এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর, এটা সমান হবে দেখো এসি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এসি ভেক্টর সমান, তাহলে 1/7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ।
দেখো 13 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আরও দেখাও যে এ বিন্দু সি বি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলা রয়েছে, আর কি দেওয়া আছে দেখো যে সি বিন্দুটা এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে। আমাদেরকে শুরুতে কি নির্ণয় করতে হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর। তারপর আমরা এখান থেকে কি দেখাবো যে এ বিন্দুটা হচ্ছে সি বি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে আমাদেরকে কি কি দেওয়া রয়েছে, আমি এখানে কি লিখলাম দেখো, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে আগে ছবি আঁকবো। তাহলে দেখো এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে সি বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি রেখাংশ, কী বলছে সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে এখানটা আমরা সি বিন্দু নিলাম, তাহলে সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এ 1:2 অনুপাতে বহির্বিভক্ত মানে এইখানটুকু এই যে সি এ এর মানটা হচ্ছে 1 আর এই যে সি বি এরটার মানটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো যে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2 ইন্টু এ ভেক্টর মাইনাস 1 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এখানে লিখছি দেখো যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা সমান কি লিখতে পারবো আমরা 2 ইন্টু এ ভেক্টর 2 ইন্টু এ ভেক্টর মাইনাস 1 ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এখানে এ ভেক্টর মানে হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু 2 এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস 3 বি ভেক্টর ডিভাইডেড বাই 1। তাহলে সমান এখানে দেখো পাবো 4a ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এটা হবে 3a ভেক্টর আর 2b ভেক্টর এখানে পাচ্ছি আমরা প্লাস 3b ভেক্টর, তাহলে এখানে আমরা পাবো প্লাস দিয়ে 5b ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর। এবার দেখো আমাদের সেকেন্ড পার্টের যে আনসারটা চেয়েছে সেটা হচ্ছে দেখাতে বলেছে এ বিন্দু হচ্ছে সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমরা এখন কি বের করব, আমরা এই যে সি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের বইতে দেওয়া রয়েছে, আমরা এই সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। তাহলে দেখো কি লিখছি, সিবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমান, তাহলে সিবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করছি, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারবো সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা দেখো পেয়ে গেছি 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো দেওয়া রয়েছে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো দেখো 4a ভেক্টর প্লাস 2b ভেক্টর ডিভাইডেড বাই 2 সমান 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার এটাই দেখো হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা সমান আমরা কি লিখব এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো আমরা কি বলতে পারবো এখান থেকে যে এ বিন্দু হচ্ছে সিবি এর মধ্যবিন্দু। তাহলে অতএব এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু। দেখো 14 অঙ্ক কি দেওয়া রয়েছে, দেখাও যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে।
তাহলে এখানে দেখো আমাদের ভেক্টরটা কি দেওয়া রয়েছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কী দেখাতে হবে, এই ভেক্টরটা স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ এই তিনটি অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি নিয়ে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। দেখো এখানে আমাদের ভেক্টরটা কি দেওয়া রয়েছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে এই ভেক্টরটা দেখো এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ আমরা কত পাবো, 1। স্কেলার উপাংশ হচ্ছে 1। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর যদি স্কেলার উপাংশ দেখি সেটাও আমরা পাবো 1। আর জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ সেটাও আমরা পাবো 1। এবার যেহেতু অক্ষ তিনটি বরাবর স্কেলার উপাংশ দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে কি বলতে পারবো যে ভেক্টরটি অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। এভাবেও আমরা করতে পারি। আর না হলে আমরা এখানে কি করব, যে আমরা কি জানি যে এক্স, ওয়াই আর জেড এই তিনটি অক্ষের সঙ্গে অক্ষ বরাবর একক ভেক্টরগুলো আমরা কিনি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হয় জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হয় কে ক্যাপ। তাহলে শুরুতে আমরা এখানে কি করব, যে আই ক্যাপ আর এই যে ভেক্টরটা আমাদের দেওয়া রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ওই আই ক্যাপ আর এই ভেক্টরটা এই দুটোর মধ্যবর্তী কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে এখানে কি লিখছি আমরা, আই ক্যাপ ও আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর মধ্যবর্তী কোণ যদি থিটা নিই আমরা, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো যে কস থিটা সমান হবে আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই মডিউলাস অফ আই ক্যাপ ইন্টু মডিউলাস অফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে সমান এখান থেকে দেখো এই যে আই ডট আইয়ের ভ্যালু হয় 1, আর বাকিগুলো আই ডট জে, আই ডট কে প্রত্যেকটার ভ্যালু হয় 0, ডিভাইডেড বাই মডিউলাস অফ আই ক্যাপ হচ্ছে 1, আর এটা থেকে আমরা পাবো √1² প্লাস 1² প্লাস 1²। তাহলে এখান থেকে আমরা পাবো 1/√3। একই রকমভাবে যখন আমরা জে ক্যাপ আর এই ভেক্টরটা নেব, অর্থাৎ জে ক্যাপ আর নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এই ভেক্টরটা, সেখানেও আমরা কস থিটার ভ্যালুটা আমরা কত পাবো, 1/√3। তাহলে দেখো জে ক্যাপ আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এই দুটোর ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ থিটা নিই, তাহলে সেক্ষেত্রেও আমরা কত পাবো, কস থিটা সমান হচ্ছে 1/√3। একই রকমভাবে যদি আমরা কে ক্যাপ আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ নিই, তাহলে সেক্ষেত্রেও আমরা কত পাবো, কস থিটার ভ্যালু পাবো আমরা 1/√3। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, থিটা অর্থাৎ কোণের মানটা থিটা সমান আমরা কত লিখতে পারবো, কস ইনভার্স 1/√3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে কোণের মানটা দেখো যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে সমান, সেই জন্য আমরা এখানে কি বলতে পারবো, যে ভেক্টরটি অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করবে। বা আমরা যদি এখানে আলাদা আলাদাভাবে কোণ ধরি, যে আই ক্যাপ নিচ্ছি আর যখন আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ নিচ্ছি, তখন সেখানের কোণের মানটা যদি এখানে কস থিটা নিয়েছি, আর বাকিগুলোর ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা কোণ ধরতাম, যেহেতু আমি এখানে দেখো তিনটে সেম কোণ নিয়েছি, তো তাহলে তিনটে সেম কোণ না নিয়ে আমরা যদি আলাদা কোণ ধরি, এখানে ধরো আলফা, এখানে বিটা আর এখানে গামা, তাহলে সেক্ষেত্রেও দেখো ওই কস আলফা, কস বিটা, কস গামা প্রত্যেকটার মানই হচ্ছে 1/√3 করে। আমি কি বললাম, যদি আমরা প্রথমটার ক্ষেত্রে যদি আমরা আলফা বিটা গামা কোণ নিই, তাহলে কস আলফার মানও পাবো 1/√3, কস বিটার ভ্যালুও পাবো 1/√3, একই রকমভাবে কস গামা তার ভ্যালুও পাবো আমরা 1/√3। তাহলে এখান থেকে আমরা একেবারে লিখতে পারবো, দেখো আলফা সমান বিটা সমান গামা সমান কস ইনভার্স 1/√3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে ভেক্টরটি কী করছে, স্থানাঙ্ক অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করছে। এবারে আসি 15 দাগের অঙ্ক। 15 অঙ্কতে দেখো দেওয়া রয়েছে যে এবিসি ত্রিভুজের বিসি, সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ হলে প্রমাণ করো যে এ ডি প্লাস বিই প্লাস সিএফ সমান 0। তাহলে দেখো 15 ম্যাথ কি দেওয়া রয়েছে, 15 ম্যাথ দেওয়া রয়েছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজ, তাহলে এখানে ছবি আঁকি, তাহলে
এই এবিসি ত্রিভুজের এবি বিসি আর সিএ, সরি এবি নয়, বিসি সিএ আর এবি, এই তিনটি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া রয়েছে ডিই আর এফ। তাহলে বিসি বাহু এর মধ্যবিন্দু বলা আছে ডি, তারপরে দেওয়া রয়েছে দেখো সিএ বাহু এর মধ্যবিন্দু বলা রয়েছে ই, আর এবি বাহু এর মধ্যবিন্দু বলা রয়েছে এফ। কি প্রমাণ করতে হবে এখানে, যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর এটা সমান 0 ভেক্টর, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে কি করব, এখানে আমরা প্রত্যেকটা পয়েন্টকে যোগ করে দেবো। যেহেতু এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান 0 ভেক্টর দেখাতে হবে, সেজন্য আমরা এগুলো যোগ করে দিই। তাহলে এখানে এডি যোগ করলাম, বিই আর এদিকে হচ্ছে সি আর এফ, এই তিনটে বিন্দুকে যোগ করে দিলাম। তাহলে দেখো আমরা এখানে কি করব না, আমরা এখানে এটাকে মূল বিন্দু ধরে বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টরগুলোকে ধরবো। দেখো এখানে আমরা অঙ্কটা দু রকমভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি এ বিন্দুকে মূল বিন্দু ধরে নিয়ে বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টরগুলোকে যদি আমরা স্মল বি ভেক্টর আর স্মল সি ভেক্টর ধরে ক্যালকুলেশন করি তাহলে করতে পারবো, আর না হলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এখানে দেখো এডি ভেক্টর বিই ভেক্টর আর সি এফ ভেক্টর, এই তিনটে ভেক্টরের যোগফলটাকে আমাদের 0 ভেক্টর দেখাতে বলেছে। তাহলে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমি আগে শুরুতে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তাহলে এ ডি ভেক্টর মানে এ থেকে ডি ভেক্টর, তার মানে বিন্দুর অভিমুখটা কোন দিকে হবে, এ থেকে ডি এর দিকে। তারপরটা দেখো কি নেওয়া রয়েছে বিই ভেক্টর, তাহলে অভিমুখ হবে বি থেকে ই এর দিকে। আর দেওয়া রয়েছে সি এফ ভেক্টর, তার মানে সি থেকে এফ এর দিকে অভিমুখ। তাহলে এখানে দেখো যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে করতে চাই, তাহলে শুরুতে আমরা যদি ত্রিভুজ এ বি ডি, এটা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, তাহলে এখানে দেখো এ থেকে ডি এর দিকে অভিমুখ দেওয়া রয়েছে, তার মানে এখানে আমরা কিভাবে নেব, এ থেকে বি এর দিকে অভিমুখ নেব আর বি থেকে ডি এর দিকে অভিমুখ নেব। তাহলে ত্রিভুজ এ বি ডি, এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কোথা থেকে পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি এর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে কি পাবো আমরা এখানে, যে এডি ভেক্টর এটা সমান আমরা পাবো এ বি ভেক্টর প্লাস বি ডি ভেক্টর, এটা আমরা পাবো। একই রকমভাবে এবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই বিই সি ত্রিভুজ, তাহলে এখানে দেখো আমাদের অলরেডি অভিমুখটা দেওয়া রয়েছে কোথা থেকে, বি থেকে ই এর দিকে। তার মানে এখান থেকে আমরা কোথা থেকে পাবো, বি থেকে ই, তাহলে এখান থেকে আমরা পাবো বি থেকে সি বরাবর আর যাবে সি থেকে ই বরাবর, এই বরাবর যাবে অভিমুখটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ বি ই সি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো দেখো বিই ভেক্টর সমান লিখতে পারবো আমরা বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর। আর বাকি যেটা পড়ে রয়েছে ত্রিভুজ এডিসি, সেখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে সিএফ ভেক্টর, মানে সি থেকে এফ এর দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো দেখো সিএফ ভেক্টরটা এখান থেকে আমরা পাচ্ছি, সরি এখানে ত্রিভুজটা আমি এডিসি নিয়ে নিয়েছি, ত্রিভুজ এডিসি নয়, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ বিসিএফ, বিসিএফ এই ত্রিভুজটা থেকে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখছি, সিএফ ভেক্টর, তাহলে সিএফ ভেক্টর, তার মানে এখান থেকে আমরা পাবো দেখো সিবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর, সিবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর, এই তিনটা আমরা পেলাম। তাহলে এটাকে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার, তিনটে নাম দিই। এবার আমরা কি করব, এই তিনটেকে যোগ করব। তাহলে এখানে কি করছি, 1 + 2 + 3 করে পাই, বা 1 2 আর 3কে যোগ করে পাই। তাহলে কি লিখবো দেখো, এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মানগুলো বসিয়ে দিই, এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর প্লাস
বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস বি এফ ভেক্টর, তিনটে যোগ করে লিখে নিলাম। মানে এদিকের বাম পক্ষগুলো যোগ করে লিখেছি, সমান দিয়ে ডান পক্ষগুলো যোগ করে লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, সমান এ বি ভেক্টর প্লাস এখানে দেখো কি রয়েছে বিডি ভেক্টর, তাহলে বিডি, তার মানে বিডি যখন নিচ্ছি তাহলে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে দেখো বিডি এর মানটা আমরা কি লিখতে পারবো, বিসি ভেক্টর বাই 2। তাহলে এখানে কি লিখছি দেখো, বিসি ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস বিসি ভেক্টর, তারপর এখানে কত রয়েছে দেখো সিই ভেক্টর, তাহলে ই বিন্দু হচ্ছে সি আর এর মধ্যবিন্দু, তাহলে সিই সমান লিখতে পারবো সি এ প্লাস 2। তাহলে এখানে লিখছি প্লাস সি এ ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস, তারপরে দেখো সিবি ভেক্টর রয়েছে, সিবি ভেক্টর লিখলাম প্লাস বি এফ ভেক্টর বা সিবি ভেক্টরকে দেখো আমরা কি লিখতে পারি, সিবি ভেক্টর মানে হচ্ছে সি থেকে বি এর দিকে অভিমুখে, তার মানে এটাকে যদি আমরা লিখতে পারবো, তাহলে যদি আমরা বি থেকে সি এর অভিমুখে করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস বিসি ভেক্টর, তাহলে এটাকে ওটাই লিখবো। তাহলে এখানে আমরা কি লিখছি মাইনাস বিসি ভেক্টর। এবার আসি বি এফ ভেক্টর, তাহলে দেখো বি এফ ভেক্টর, এফ হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা লিখতে পারবো এটা বি এ বাই 2, তাহলে প্লাস দিয়ে লিখছি বি এ ভেক্টর ডিভাইডেড বাই 2। এবার দেখো সমান, তাহলে এখানে দেখো এই যে প্লাস বিসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ বি ভেক্টর প্লাস এখান থেকে হাফ যদি কমন নিই তাহলে এখানে আমরা পাবো বিসি প্লাস সি এ, তাহলে বিসি প্লাস সি এ আর এখানে পড়ে রয়েছে প্লাস বি এ ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে সমান এ বি ভেক্টর প্লাস 1/2 ইন্টু বিসি প্লাস সি এ, তাহলে এখানে দেখো বিসি প্লাস সি এ করেছি আমরা, তাহলে বিসি প্লাস সি এ, তার মানে এখান থেকে এটা সমানে আমরা কি লিখতে পারবো বি এ ভেক্টর, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে, তাহলে বি এ ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস বি সরি 2 তো আমি অলরেডি নিয়েছি, বি এ ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে এই দুটো মিলে আমরা কত পাবো বি এ ভেক্টর পাবো, তাহলে এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, আবার বি এ ভেক্টর মানে হচ্ছে মাইনাস অফ এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর সমান 0 ভেক্টর। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এবারে দেখো আমি আর একটা নিয়মে তোমাদের করাবো বললাম, সেটা হচ্ছে এ বিন্দুকে মূল বিন্দু ধরে আর বি আর সি এর অবস্থান ভেক্টর ধরে, তাহলে এ বি সি নাম দিলাম, যেখানে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বলছি বি ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বলছি সি ভেক্টর। আর কি দেওয়া রয়েছে দেখো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তারপরে এখানে হচ্ছে সি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, ওগুলোকে আমরা যোগ করে দিই। এবারে দেখো আমি এখানে কি বলছি, এ কে মূল বিন্দু ধরে বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা বলছি বি ভেক্টর আর সি ভেক্টর। এবারে দেখো এখানে ডি ই আর এফ এই তিনটে বিন্দু কিন্তু বলা রয়েছে বি সি সি এ আর এ বি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে দেখো আমরা একেবারে লিখতে পারবো যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা আমরা এখান থেকে কত লিখতে পারবো দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবার আসি ই বিন্দু, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পাবো দেখো সি ভেক্টর, আর আমরা এ কে ধরেছিলাম মূল বিন্দু, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা কি বলবো 0 ভেক্টর বলতে পারবো, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি লিখতে পারবো সি ভেক্টর প্লাস 0 ভেক্টর ডিভাইডেড বাই 2 সমান সি ভেক্টর বাই 2। আর আছে এফ বিন্দু, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান দেখো এফ হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু, তাহলে এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 0 ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা আমরা পাবো 0 ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 সমান বি ভেক্টর বাই 2। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে কি দেওয়া রয়েছে দেখো এ ডি প্লাস বিই প্লাস সি এফ এটা সমান হচ্ছে 0 ভেক্টর, তাহলে দেখো আমরা আগে মানটা বের করে নিই, তাহলে এ ডি ভেক্টর, এ ডি ভেক্টর মানে আমরা কি লিখতে পারবো পজিশন ভেক্টর অফ ডি
মাইনাস পজিশন ভেক্টর অফ এ, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো আমি বের করে রেখেছি বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে এখানে লিখছি বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 0 ভেক্টর। তার আমরা এখানে আলটিমেট কত পাচ্ছি দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এবারে আসি এডি, এবারে বের করব আমরা বিই। তাহলে বিই ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো পজিশন ভেক্টর অফ ই মাইনাস পজিশন ভেক্টর অফ বি। ই বিন্দুর অবস্থান ভেক্টর আগে নির্ণয় করে রেখেছি দেখো সি ভেক্টর বাই 2 মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর বাই 2। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সরি বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে শুধু বি ভেক্টর, আমি এখানে বাই 2 লিখে দিয়েছি বি ভেক্টর। তাহলে এখানে আমরা পাবো সি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবারে আসি সি এফ ভেক্টর। তাহলে সি এফ ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ এফ মাইনাস পজিশন ভেক্টর অফ সি। তাহলে সমান পজিশন ভেক্টর অফ এফ দেখো কত দেওয়া রয়েছে বি ভেক্টর বাই 2 মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে সমান আমরা এখানে লিখতে পারবো বি ভেক্টর মাইনাস 2 সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবার এই তিনটিকে যোগ করব। তাহলে অতএব এল এইচ এর সমান কী দেওয়া রয়েছে দেখো এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর সমান দেখো এই তিনটে ভেক্টরেরই আমরা মানগুলো নির্ণয় করে রেখেছি, এই যে এডি ভেক্টর বিই ভেক্টর আর সি এফ ভেক্টর। এবার মানগুলো আমরা বসাবো এখানে। তাহলে সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস বিই ভেক্টর দেখো আছে সি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর ডিভাইডেড বাই 2 প্লাস বি ভেক্টর মাইনাস 2 সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবার এই তিনটেকে যদি লসাগু করি তাহলে দেখো 2 লসাগু হবে, উপরে পাবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 2 সি ভেক্টর। দেখো প্রত্যেকটা টার্ম এখানে ক্যান্সেল হয়ে যাবে, বি ভেক্টর প্লাস বি ভেক্টর 2 বি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর। তাহলে এই দুটো মিলে আমরা পাবো 0 ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস সি ভেক্টর 2 সি ভেক্টর মাইনাস 2 সি ভেক্টর। তাহলে এখানেও পাচ্ছি 0 ভেক্টর ডিভাইডেড বাই 2 সমান 0 ভেক্টর। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে তোমরা আগের নিয়মেও করতে পারো, আবার চাইলে এই নিয়মেও করতে পারো। দেখো এবার আসি 16 দাগের অঙ্ক। 16 অঙ্কতে কি দেওয়া রয়েছে দেখো 16 অঙ্কতে বলা রয়েছে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর সমান বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর। এটা দেওয়া রয়েছে, কি দেখাতে হবে আমাদের এখানে এ বি আর সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে দেখো আমাদের কি দেওয়া রয়েছে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর সমান বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর। দেখো আমরা যদি এখানে ছবি আঁকি তাহলে দেখো এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর, তার মানে মনে করো এখানটা হচ্ছে আমাদের ও বিন্দু। তাহলে শুরুতে আমরা যদি নিই তাহলে ও এ ও বি আর ও সিকে আঁকবো আমি। তাহলে ও এ ভেক্টর, তাহলে দেখো আমরা এখানে ছবি আঁকবো না, আমরা এখানে শুরুতে আগে বিন্দুগুলোর অবস্থান ভেক্টরটা ধরে নেব। তাহলে আমরা এখানে কি ধরছি দেখো যে এ বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, আর যেটা ও বিন্দু রয়েছে ও বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা এখানে ধরছি 0 ভেক্টর। তাহলে এখানে কি লিখছি দেখো যে ধরি এ বি সি এবং ও বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে বলছি এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর, আর ও বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা বলছি 0 ভেক্টর। এবারে দেখো আমাদের কি কন্ডিশন দেওয়া রয়েছে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর সমান বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ ও ভেক্টর মানে হচ্ছে দেখো আমরা কি লিখতে পারবো পজিশন ভেক্টর অফ ও মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো 0 ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর মানে সেখানে হবে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ ও। তাহলে এখানে আমরা পাবো বি ভেক্টর মাইনাস 0 ভেক্টর
সমান বি ও ভেক্টর, তার মানে এখানে আমরা পাবো দেখো 0 ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর রয়েছে, তাহলে এখানে আমরা পাবো সি ভেক্টর মাইনাস 0 ভেক্টর। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান এখানে আমরা পাবো দেখো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ এটা কি পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারবো এ বি ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো বি সি ভেক্টর। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম এ বি ভেক্টর সমান বি সি ভেক্টর। এবার আমরা কি জানি যে যদি এ বি সি এ বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো যে এ বি ভেক্টর সমান সাম স্কেলার কোয়ান্টিটি ল্যামডা ইন্টু বি সি ভেক্টর, কারণ এখানে দেখো বিটা হচ্ছে দুটোর ক্ষেত্রে কমন পয়েন্ট সাধারণ বিন্দু, সেই জন্য আমরা এখানে কি বলতে পারবো এ বি সি হচ্ছে সমরেখ। তাহলে এখানেও দেখো আমরা এটাকে কি লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট দিয়ে যে এ বি ভেক্টর সমান 1 ইন্টু বি সি ভেক্টর, কারণ এখানে ল্যামডার ভ্যালুটা আমরা কত পাচ্ছি, ল্যামডার ভ্যালু আমরা 1 পাচ্ছি। তাহলে অতএব এখানে কি লিখবো অতএব, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম এ বি ভেক্টর সমান 1 ইন্টু বি সি ভেক্টর। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে এ বি আর বি সি এই দুটোর ক্ষেত্রে আমাদের কমন পয়েন্ট পাচ্ছি আমরা বি। তাহলে দেখো এখানে এইভাবে লেখো যে যেহেতু এ বি ভেক্টর সমান বি সি ভেক্টর এবং বি বিন্দু এ বি ও বি সি উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, তাহলে অতএব সুতরাং আমরা এখানে কি লিখতে পারবো যে সুতরাং এ বি ভেক্টর ও বি সি ভেক্টর দুটি সমরেখ। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পাবো দেখো অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।